আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে মূলত দুটি দলকে কেন্দ্র করে আরও বেশ কিছু রাজনৈতিক দল আ প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি হলো বিএনপির নেতৃত্বাধীন, অন্যটি জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন। এই দল দুটির যারা প্রার্থী রয়েছেন সারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে, তারা একে অপরের বিরুদ্ধে নির্বাচন করছেন এবং ১২ তারিখে জনগণ ভোটের মাধ্যমে তাদের রায় দিবেন যে তারা কাদেরকে নির্বাচিত করবেন, বিএনপির প্রার্থীদের নাকি জামায়াত ইসলামীর প্রার্থীদের। এই পরিস্থিতিতে হেফাজত ইসলাম, যেটি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে পরিচালিত হয়, এই হেফাজত ইসলামের যিনি বর্তমান আমির রয়েছেন তিনি বলেছেন যে জামায়াত ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম হবে। দর্শক, একটি স্পর্শকাতর বার্তা তিনি দিয়েছেন। প্রথম আলো এই বিষয়টি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। প্রথম আলো বলছে, মুসলমানদের জন্য জামায়াত ইসলামীকে ভোট দেওয়া জায়েজ হবে না বলে মন্তব্য করেছেন হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। গতকাল শুক্রবার এই বিষয়টি, তার এই বক্তব্যটি তিনি এটি মাদ্রাসার যে বুখারী শরীফ খতম শেষে তিনি বলছেন এবং সেই বক্তব্যটি ভিডিও ধারণ করা হয়েছিল, সেটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম আলো বলছে, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিতিতে মহিবুল্লাহ বাবুনগরী বলেন, সমস্ত মুসলমানদেরকে বলুন তাদের অর্থাৎ জামায়াত ইসলামীকে ভোট দেওয়া জায়েজ হবে না, হারাম। তিনি একটি ফতোয়ার মতো দিয়ে দিলেন যে জামায়াত ইসলামীকে ভোট দেওয়া ঠিক হবে না মুসলমানদের জন্য। তবে তিনি এটি কেন বলেছেন, জামায়াত ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য কেন জায়েজ হবে না, তাদেরকে ভোট দেওয়া কেন হারাম হবে, এ ধরনের কোনো কথা তিনি বলেননি। মহিবুল্লাহ বাবুনগরী আরও বলেন, আমরা ওনাকে সামনে রেখে মওদুদির জামাতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না, এটি জিহাদ। জামাত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে যাবে, ইমানের গোড়া কেটে যাবে। এ সময় তিনি জামাত ইসলামীকে রক কাটার গোষ্ঠী বলেও উল্লেখ করেন। দর্শক, বুঝতেই পারছেন যে হেফাজত ইসলামের মতো একটি বৃহৎ সংগঠন, যাদের সারা দেশে বহু কর্মী আছে, সমর্থক আছে, সেই রকম একটি সংগঠন নির্বাচনের একদম আগ মুহূর্তে, আর হয়তো ৪-৫ দিন রয়েছে নির্বাচনের, এই সময়ে এসে তিনি বললেন যে জামায়াত ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য ঠিক হবে না। দর্শক, বুঝতেই পারছেন যে কতটা স্পর্শকাতর একটি বিষয় তিনি কথা বললেন। এখন দেখা যাক তার কথার কতটা প্রতিফলন ভোটাররা ঘটান। তার যে কর্মী রয়েছে, সমর্থক রয়েছেন, তারা আসলে তার কথা কতটুকু মানেন এবং জামায়াতকে ভোট প্রদান থেকে কতটুকু বিরত থাকেন। শুধু তার যে কর্মীরা, সমর্থকরা বিরত থাকবেন এমন নয়, তিনি পুরো দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যেন জামায়াত ইসলামীকে ভোট দেওয়া না হয়। দর্শক, আপনাদের কি মনে হয়, মহিবুল্লাহ বাবুনগরী যে সকল কথা বলেছেন সেগুলো কি যৌক্তিক, নাকি তিনি ভুল বলেছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।